আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে রস বিরিয়ানি খাওয়া দাওয়া দুঃসাহসিক অভিযানে বের হয়েছি। বন্ধুরা, আল্লাহর দুনিয়া কত সুন্দর, না দেখলে কিছুই বোঝা যেত না। এই যে দেখছেন, এটা আমাদের হলো নাগর নদী। মানুষ লক্ষ লক্ষ হাজার হাজার টাকা খরচ করে সাজেক ভিলাতে যায়, আর আমরা বিনা টাকায় দুই পায়ে সাইকেলে করে প্রতিদিন এসে এই সাজেক ভিলা দেখে যাই। বন্ধুরা, যখন আমার মন খারাপ থাকে তখন আমি এখানে আসা বসে থাকি, সময়গুলো কাটাই। এত ভালো লাগে যে এখান থেকে বাড়ি ফিরতে মন চায় না। এই নদীর তীর ঘষে যে প্রতিসর গেছে, সেই জায়গাতেই আমার বানানো নানা রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখছে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তারা হাঁটু চল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গেরি। যেই জায়গায় কবিতা লিখছে সেই জায়গাটির নাম হলো প্রতিসর। সেখানে আজও সেই তাল গাছগুলো আছে। তাল গাছের নিচে বসে সে কবিতা লিখছে আমার নানা। তারপরে সেখান থেকে এই যে নদী দেখছেন, এই নদীতে আগে জাহাজ চলতো, বোট চলতো। এই বোটে করে আসা, এই জাহাজে করে আসা, সে ওই কাচারি বাড়ি বা কুঠি বাড়িতে উঠে কবিতা লিখতো এবং তার জীবনের যত নানা কাহিনী গল্প সব কিছু লিখতো। আপনারা যারাই প্রতিসর আসতে ইচ্ছুক, প্রতিসর গেলেই বুঝতে পারবেন যে কী অবস্থা। এই বন্ধুরা, এই গাছটা কি আমি এই নদীর ধারে নিজেও জানি না। আর এই যে বিন্যার থোপ দেখেছেন বন্ধুরা, এটা হলো গরিবের বাথরুম, গরিবের ওয়াশরুম। প্রতিটা বিন্যার থোপে বড় বড় ধরনের খাজানা লুকিয়ে থাকে। মেশকো আম্বরের যে খাজানা থেকে মেশকো আম্বরের সুঘ্রাণ বের হয়। যাই হোক, এর আশেপাশে দেখতেছেন বিছন লাগাছে, জমির ধান লাগাবে। তো এই যে নদীটা দেখছেন, এই নদীর পাশ ঘিরেই একটা জায়গা গেছে। জায়গাটার নাম হলো মণিতলা। আপনারা জানেন বন্ধুরা, মণিতলা নিয়ে অনেক 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 হাজারো কাহিনী আছে। এই যে বিন্যাথপ দেখছেন, এটা হলো গরিবের বাথরুম। আর দেখেন, এটা কি গাছ আমি নিজেও জানি না। এই যে ফলগুলো গোল গোল, এটা খাওয়া যায় নাকি তাও জানি না। এর নাম না জানা কত রকমের ফল, কত রকমের গাছ, কি করে বোঝামো আমি। যাই হোক বন্ধুরা, এই গাছগুলা দেখতে দেখতে আমার একটা কাহিনী মনে পড়ল। কাহিনী হলো, আমার নানির যে বান্ধবী আসলো, বান্ধবীর মাও যখন এই মণিতলার গল্প শুনিচ্ছিল, গল্প শুনতে শুনতে হঠাৎ করে বান্ধবীর নানির মা পাদা ফেলা দিছে। তাই আমার নানির বান্ধবী করছে, মা তুই পাদা ফেলা দিলু, এই গল্প শুনলেই কি তোর পাদ আসে? তো করছে, ও মা, পা দিছি তো ভালো কথা, পাদের কি রস হয় মা? করছে, পাদের রস হয় মানে? না তো মা, পাদের রস হয় না। করছে, তাহলে মানে হাইগাই ফেলে দিছি মা। যাই হোক, শেষমেশ দেখা গেল যে পাদের সাথে পাদের রসও চলে যাচ্ছে, অর্থাৎ হাগা ফেলে দিতে ভয়ে। এত হিম করা এখানে ঘটনা আছে যে ঘটনা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আর এই নদীর দুই পাশে বন। এই যে দেখুন, হঠাৎ করে দেখবেন কোথাও ধোঁয়া আগুন জ্বলছে, কোথাও দেখবেন যে সাপ খেলা করছে, কোথাও দেখবেন শিয়াল দৌড়াদৌড়ি করছে, কোথাও দেখবেন মেছো বাঘ মুখ বের করে তাড়া করছে, বেজি লাফাচ্ছে। এরকম অহরহ অহরহ ঘটনা ঘটছে। এই যে নদী দেখেন, যত দূর চোখ যায় তত দূর সবুজ গাছ গোছালিতে ভরা। এই গাছ গোছালি দেখলে কার না মন ফিরে আসতে চায়। কিন্তু এখানে কেউ বেশিক্ষণ সময় থাকতে পারে না। এর কারণ হলো, আজ থেকে অনেক দিন আগে এখানে একটা মেলা লাগতো। এই মেলাতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোক আসতো। এই যে নদী দেখছেন, এই নদী দিয়ে আগে যাতায়াত ব্যবস্থা, যেহেতু রাস্তায় ছিল না, এই নদী দিয়ে আগে যাতায়াত ব্যবস্থা ছিল, ওই নদী দিয়ে আসতো। বন্ধুরা, এটা কিসের গাছ আমি নিজেও জানি না। আপনারা দেখে যদি কেউ চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, ফিরে গেলাম সেই কাহিনীতে। মানুষ, এই যে দেখুন কত ঘন জঙ্গল গাছ, বলতে গেলে এটা রাতারগুল, বলতে গেলে এটা সিলেট, বলতে গেলে এটা সাজেক ভিলা। আপনি যে নামে যেভাবেই ডাকেন না কেন, এর মধ্যে সবগুলোই পাবেন। এই নাগর নদী এতটাই সুন্দর যে সারাদিন যদি এই নাগর নদীর রূপের বর্ণনা করা হয় শেষ হবে না। এই নদীতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, যে মাছগুলো বাজারে ওঠে, খেতে খুব সুস্বাদু।
যদিও আমি না খেয়ে বুঝতে পারছি, কারণ হলো এই মাছ ওঠার আগেই মানে হুড়াহুড়ি লাগা যায়, কেউ কয় হামাক দে, কেউ কয় হামাক দে। এই কুয়াশার মধ্যে ভিডিও হয়তো অতটা ক্লিয়ার হয়নি। ওই যে সূর্য মামা চুক্কু, সূর্য মামা যদি সূর্য নানা ও কি দিছে একটু 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 করে দেখা যাচ্ছে। এই সেই জায়গায় মণিতলা, এই যে দেখছেন বট গাছ, এই বট গাছে যদি কেউ আগে পাটা কাটতো, এটা মানে এখানে একটা বিশাল বট গাছ ছিল যেখানে মেলা হতো, অনেক লোকজন আসতো। তারপরে এই জায়গায় ওই বট গাছে যদি কেউ পাতা ছিঁড়তো বা গাছ কাটতো তাহলে রক্ত বের হতো। এটা সমস্ত মানুষ দেখতো, যার কারণে এই উপলক্ষেই এই জায়গার নাম মণিতলা। এই যে গাছ দেখছেন, এই গাছগুলো বেয়ে বেয়ে সাপ উঠতো, সাপ থাকতো। সবাই বলে এই গাছে সাপের মণি পাওয়া যায়, মণি থাকে। তো সাপের মনের আশায় একটা লোক প্রায় মাঝে মধ্যে সন্ধ্যায় আসতো মণি নেওয়ার জন্য। তো যাই হোক, মণি নিতে পারছি কিনা জানি না। একটা মর্মান্তিক ঘটনা ঘটছে। ঘটনা হলো এটাই যে লোকটি মারা যায়। মারা যাওয়ার পর যখন দেখলো একটা বড় গাছ ছিল, গাছটা সবাই কেটে ফেলার পর ভয়ঙ্কর অবস্থা হয়। জিনদের অত্যাচার শুরু হয়, পরীদের অত্যাচার শুরু হয়, কারণ এখানে জিনেরা পরীরা প্রতিদিন রাত্রে গানের আসর বসতো। তারপরে এখানে শোনা, লোকমুখে শোনা যে তারা নাচ গান করতো, গল্প করতো। তারা প্রতিদিন রাতে আসর বসাতো। যাই হোক, গাছ কাটার পর তারা আর আসর বসাতে পারেনি, তাই মানুষের উপর জুলুম অত্যাচার তারা শুরু করে। আর এই যে গাছগুলো দেখছেন, এই গাছে বিশাল বিশাল সাপ পেঁচিয়ে থাকতো। এই জন্যে এখানে যেহেতু সাপের মণি, অনেকে ধারণা যে সাপের মণি পেয়ে একজন কোটিপতি হয়েছে, এই জায়গার নাম তাই মণিতলা রাখছে। মণিতলা নামেই সবাই এই জায়গা চিনে। এই গাছে আমিও আসছি, আসার পর দেখে গেছে আমি দোল খেতে চাইছি, কিন্তু গাও হিম হয়ে উঠছে, দোল খেতে পারিনি, মনে বাধা দিছে। বট গাছের ছায়ায় সকলে বসে থাকে, কতই না সুন্দর যে বট গাছের শীতল ছায়ায় বসে কত আরাম লাগে। কিন্তু এই বট গাছের ছায়ায় যেই বসছে তারই মনের মধ্যে ধুকধুক শুরু হয়েছে, সেই ভয় পাইছে, না জানি এই বুঝি কী হয়। দেখুন কত সুন্দর, কত অপরূপ, তারপরেও তার মধ্যে একটা ভীতি কাজ করে। আসলে আজকালকার এটা মানসিক মনের ভীতি ধরতে গেলে আমার মনে হয় জিনভূত পেত্নী এগুলো পালিয়ে চলে গেছে, হয়তো বা আর আগের মতো নাই। আর এখানে অতিথি পাখি এসে ভরে যায়। আর এই যে নদী দেখছেন, এই নদীতে আগে জলপরি ছিল, জলপরীরা সাঁতার কাটতো। কেউ শুনছে যে জলপরীর পানি থেকে নাকি মুক্তা হয়, তো তাই জেলেরা জলপরীকে ধরার জন্য অনেক কষ্ট, জাল ফেলতো। তারপরে জলপরীর পিছনে সবাই ছুটতো, জলপরীকে মারধর করতো যাতে করে কান্না করে মুক্তা হয়, এবং এই মুক্তা নিয়ে তারা ধনী হয়। তাই এই কারণে এখান থেকে জলপরী এই নদী থেকে পালিয়ে অন্য নদীতে চলে গিয়েছে। কোথায় হারিয়ে গেছে আমি জানি না। দেখুন ওই যে চতুর্দিকে চোখ, যত দূর চোখ যায় শুধু গাছ আর গাছ, কত ঘন। আর এই গাছগুলোর নাম আমি জানি না। বলতে গেলে শুধু এটা নদী তা না, নদী প্লাস পাশাপাশি বন। বন কার না ভালো লাগে। তাই যারা আপনারা পিকনিক করতে ইচ্ছুক, যারা বন দেখতে ইচ্ছুক, যারা এই নাগর নদী দেখতে ইচ্ছুক, এই মণিতলা নামক জায়গা যারা মণি দেখতে ইচ্ছুক, অবশ্যই আপনারা আসবেন। প্রত্যেকে এসে এই প্রাকৃতিক যে সুখ, স্বর্গীয় সুখ, নৈসর্গিক একটা ন্যাচারাল যে একটা আনন্দ, এটা যদি উপভোগ করতে চান অবশ্যই আপনাকে এই নাগর নদীতে আসতে হবে। আসলে বুঝবেন যে নাগর নদীর সুন্দর কতটা বেশি, কতটা সুন্দর, কতটা নৈসর্গিক। যেদিকে চোখ যাবে আপনার মন ভরে যাবে। আমিও ভিডিও করতে গিয়েছিলাম, আমার খুব ভয় হচ্ছিল, তারপরেও যেন মন আসতে চায় না, মন যেন কোথাও হারিয়ে গিয়েছে আমার, এরকম অবস্থা। আগে তো মানুষ দিনের বেলাও আসতে পারতো না, তারা ভয় করতো। এই জমিগুলো আগে চাষ হতো না। এই যে দেখেন ওই যে পাশে যে বনটি দেখা যায়, এই গাছগুলো অনেক অনেক লম্বা ছিল। মানুষজন ইদানিং আর কি ধীরে ধীরে কাটা শুরু করছে। তারপরে কোথা থেকে যে এত ঘন জঙ্গল হয়, এই জঙ্গলের মধ্যে কি আছে আপনি নিজেও জানবেন না। রাতচোরা পাখি পাবেন, ডাহুক পাখি পাবেন, হট্টিটিটি পাখি পাবেন, নাম না জানা অনেক 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 অগণিত পাখি আছে। এবং কাঠবিড়ালি দেখবেন, কোথাও দেখবেন যে এই যে ডাহুক পাখি ডাকছে, আবার কোথাও দেখবেন মাছরাঙা,
আর এই নদীতে অনেক রকম মাছ পাওয়া যায়, তার মধ্যে আড়ের মাছ, বোয়াল মাছ, তারপরে রুই, মিরকা, তারপরে আপনি বলে বাতাসি মাছ, বাঁশপাতারি মাছ, তারপরে মনে করেন এই মাছ কি বলা হয়, যাই হোক দেশি মাছ অহরহ অহরহ অনেক মাছ। তো যারা এই নদীর মাছ নিতে চান এবং কাছ থেকে নদীকে দেখতে চান, নিঃশ্বাস নিতে চান এবং ভালো থাকতে চান, এই লম্বা গাছটি কি আমি নিজেও জানি না, শুধু ভিডিও করে নিয়েছি আপনাদেরকে দেখার জন্য। আর এই যে দেখছেন এই নদীর বাঁকটা এত সুন্দর, যা দেখলে প্রাণ মানে আমার পরানটা ভরা যায়। যাই হোক বন্ধুরা, কি আর বলবো, যেহেতু আমার গলাও ভালো না, আমি গান গাইতে পারি না, তবুও যতটুকু পারছি বলছি। এই যে বিছন ফালাছে, এই বিছন দিয়েই কিন্তু ধান লাগাবে। আমি ভিডিও করছি আর মনে মনে ভয় ভয় পাচ্ছি, কারণ আশেপাশে একটা লোক নেই, কেউ নেই, লোকজন কোথাও যেন উধাও হয়ে হারিয়ে গেছে। আর এই যে লম্বা, এটাকে আমরা বলি করির গাছ। এই করির গাছগুলো বাদে নিজে নিজে হয়েছে। তারপরে এই যে দেখেন এই বট গাছের একটা ইতিহাস আছে। ইতিহাসটা শুধু ওই যেগুলো বলছে ওইগুলো না, এ বাদেও আরেকটা ইতিহাস আছে। যখন গাছটি কাটা হয়ে যায়, কাটার পর গোড়া থেকে আবার বট গাছ বের হয়, বের হয়ে দেখেন কত